নিউ ক্যান্ডিডেট, নিউ মাইন্ডস বা বিগিনার্স আছে যাদের মধ্যে এই ধারণা যে আমি হেভি ওয়েটে এক্সারসাইজ করলেই আমার বডি হয়ে যাবে, আমি বাইসেপ 15 করবো, ট্রাইসেপ 20-30 প্রেস করব, তাহলে আমার বডি হয়ে যাবে। তো এই ধারণার জন্য হার্ট অ্যাটাক বা ইনজুরি চান্স আছে। অনেকভাবেই আমি ডেড লিফট করবো, তাহলে আমি চিতা, আমি সবার সামনে আরে আমি চলে যাচ্ছি ডেড লিফট, আমি তুলেছি আজকে 150 কেজি, সবাই আমার দিকে তাকাবে, ওই বলে চেল্লাবো। ঠিক আছে, আমাদের জিমের একটা মেম্বার ছিল, তার এখান থেকে আবার হাঁটু ছাড়িয়ে গিয়েছে। ঠিক আছে, তো অনেক ইনসিডেন্ট আছে, সব পরের কথা বলছি। তো জিমে এলে হার্ট অ্যাটাক তাদেরই হবে যারা নিয়ম ইনফরমেশান মানবে না। প্রথম কথা হলো যাদের হার্টের প্রবলেম আছে জেনেটিক্যালি, তারা বলবো অবশ্যই ডক্টরের আগে পরামর্শ নিতে তারা জিম করতে পারবে কি পারবে না। যদি জিম করতে পারে তাহলে আন্ডার ট্রেনারের গাইডেন্সে। তোমার আমার সুস্থ মানুষের মধ্যে বলি, যাদের আমাদের কোনো হার্টের কোনো প্রবলেম নেই, তারা জিমে এসে প্রথমে যদি ওয়ার্ম আপ না করে বা জিম করার আগের দিন বা রাত্রেবেলা, ফর এক্সাম্পল কালকে রাত্রেবেলা তুমি সারা রাত ঘুমাওনি, তুমি খুব টেনশানে ছিলে, তুমি খুব ডিপ্রেশনে ছিলে, তার কারণে তোমার অলরেডি হার্টের উপরে প্রেশার আছে। তারপরে তুমি এখন যখন এক্সারসাইজ করতে এসছো, তার আগে তুমি কিছু খেয়ে আসোনি, ভাজাভুজি খেয়ে এসছো, বোঝা গেল? তো বডি কী হচ্ছে, নির্দিষ্ট ক্যালোরি পাচ্ছে না, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না। তারপরে এখানে এসে তুমি ওয়ার্ম আপ করলে না, আগে কী ছিল, ডাইরেক্ট এসে ডেড লিফট মেরে দিলাম। রিসেন্টলি একটা ছেলে মারা গিয়েছে লেগ প্রেস করতে গিয়ে হেভি ওয়েটে। কেন? লেগ প্রেস যখন করছি আগে আমার বুঝবে আমার হার্ট এখানে, ঠিক আছে, তো আমার হার্ট এখান থেকে ব্রেনে ব্লাড সার্কুলেশন করে, এখান থেকে এইটুকানি, তো মাঝে মধ্যে ব্লাড সার্কুলেশন করতে পারে না, ব্লাড প্রেশার লো হয়ে গেলে আমার কী হয়, মাথা ঘোরে বা আমি সামনে অন্ধকার দেখি। কারণ কী বলো তো, এই ব্লাড প্রেশার করতে পারে না, এখানে ব্লাড প্রেশার লো থাকে, তাই এখানে ব্লাড প্রেশার করতে পারে না। এবার তুমি যখন এইভাবে উল্টে শুয়ে আছো, মানে পা মাথার উপরে আছে, তাহলে হার্টের পায়ে রক্ত তুলতে কতটা পাওয়ার লাগছে বুঝতে পারছো? হার্টটা একটা পাম্পের মতো, তো এখান থেকে এইটুকু যদি ব্লাড তুলতে যতটা পাওয়ার লাগে, আমি যখন শুয়ে থাকবো এই লেগ মেশিনে এইভাবে শুয়ে থাকবো, তখন আমার পাওয়ারটা বেশি লাগবে তো। আমার হার্ট এখানে, আমার লেগে তুলতে পাওয়ার বেশি লাগবে তো। তো লেগ প্রেস করতে করতে যে ছেলেটা মরে গিয়েছে, তার কারণটা হলো সে ওয়ার্ম আপ করেনি বা ঠিকঠাক খেয়ে আসেনি বাড়ি থেকে, একটা কিংবা স্ট্রেসে ছিল, রাত্রেবেলা ঘুমায়নি। আর একটা কারণ, সে হেভি ওয়েট এক্সারসাইজ করছিল, তার হার্ট এখানে, তার পায়ে পাওয়ার দরকার হচ্ছে, তো হার্ট তখন বেশি প্রেশার সহ্য করতে পারেনি, এখান থেকে এইভাবে এখানে পাওয়ার নিয়ে যেতে হবে। তো এটা মোটর, এটা পাইপ লাইন, তো মোটর কী হয়েছে, বেশি পাওয়ার দেওয়ার জন্য মোটর এখানে পুড়ে গিয়েছে, মানে কি হার্ট চোকড হয়ে গেছে, তখন সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। বায়োলজিক্যালি বুঝিয়ে দিলাম। তো এটাই হলো কারণ যে আমাকে বুঝতে হবে জিম করলে কখনোই হার্ট অ্যাটাক হয় না যদি তুমি সঠিক গাইডেন্সে এক্সারসাইজ করো। বুঝতে পেরেছো? জিম তোমার জন্য খুবই ভালো, প্রত্যেকটা মানুষের জন্য ভালো, কারণ জিম তোমার লাইফে ফিট স্ট্রং রাখে ফর লং রান। বলতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আর জিম পেজ অ্যান্ড ফলো মার্গ অ্যান্ড ফিট ফ্লুয়েন্ট একাডেমি, হর মার্গ মাইন্ড মাসাল দাগিরাও।